নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে 16 মার্চ। তারপরে কিন্তু প্রচারের কাজে নেমে পড়েছেন প্রথম পানিহাটি এবং দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী ডক্টর সুজন বরানগর কেন্দ্রে মোড় থেকে প্রচারের কাজে নামলেন ডক্টর সুজন। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিউজের পর্দায় ধীরে ধীরে সুপার মার্কেটের দিকে এগোচ্ছেন। সুবিধা হবে। ডক্টর সুজন চক্রবর্তীর সঙ্গে একটা মিছিল, তাতে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নারায়ণ ব্যানার্জি সহ বামফ্রন্টের নেতৃত্ব, এলাকার বিশিষ্ট মানুষেরা এবং অবনীত সাধারণ মানুষ। নারায়ণ ব্যানার্জি উপস্থিত আছেন, তন্ময় ভট্টাচার্য, আমরা পুলিশ প্রশাসন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমস্ত ড্রাইভার বন্ধুদের কাছে অনুরোধ করছি, গাড়ি চালক বন্ধুদের কাছে অনুরোধ করছি, গাড়ি চালকদের সাথেও পরিবহনের সঙ্গে যুক্ত গাড়ি চালক বন্ধুদের সঙ্গে অনুরোধ করছি একটু সাহায্য করার জন্য। জনসংযোগের কাজ সুজন চক্রবর্তীকে নিয়ে সুজন চক্রবর্তী প্রার্থী পরিচিতির থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুপার মার্কেটের দিকে। বরানগরবাসীর সাথে পরিচিত হওয়ার জন্য এবং জনসংযোগের জন্য নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ এবং প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রথম বরানগরবাসীর সাথে পরিচিত হওয়ার জন্য প্রচারের কাজে নেমে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন জনসংযোগের কাজ সারছেন তিনি। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় চিকিৎসক ডাক্তার নারায়ণ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা, এলাকার অসংখ্য পথচারী থেকে শুরু করে গাড়ি চালক প্রত্যেকের সঙ্গে হাতে হাত মিলিয়ে জনসংযোগের কাজ সারছেন তিনি। পরিবেশে ধীরে ধীরে এগিয়ে আসছেন সুপার মার্কেটের ভেতরে। এই অঞ্চলের ছোট ছোট ব্যবসায়ী বন্ধুদের কাছে, নাগরিকদের কাছে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, বামফ্রন্ট মনোনীত দমদম লোকসভা কেন্দ্রে আপনাদের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী ধীরে 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 এগিয়ে আসছেন আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে। সব ভোট চক্রবর্তী পরিবারের সব ভোট এবং এই মুহূর্তে ডানলপ মোড় থেকে সুপার মার্কেটে প্রবেশ করলেন। কিছু করার নেই তো, আসুন লাইভ করছেন, আমাদের লাইভ করলাম। সাধারণ মানুষের সাথে, পথ চলতি মানুষের সাথে হাত মেলাতে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ডক্টর সুজন চক্রবর্তী, দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। প্রচুর কর্মী সমর্থক, মহিলা পুরুষ বিশেষে প্রচুর কর্মী সমর্থক বিশাল মিছিল করে এগিয়ে চলেছেন
কারণ আপনারা জানেন যে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। সাথে সাথে দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে এবং নির্ঘণ্ট অনুযায়ী দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে আগামী 1 জুন। ভোটের ফলাফল 4 জুন। হাতে বেশ কিছুটা সময় পাওয়া গিয়েছে, তাই প্রচারের কাজে খামতি রাখতে চান না দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। আমরা আগের দিন পানিহাটিতে খড়দায় তার প্রথম প্রচারে নজর রেখেছিলাম, তুলে ধরেছিলাম সরাসরি সম্প্রচার। আর আজ বড়নগরবাসীর সাথে পরিচিত হতে এই প্রথম বড়নগরে প্রচারের কাজে নামলেন তিনি। প্রতিদিন রাজ্যের মানুষের সংগ্রামের সাথে ডক্টর সুজন চক্রবর্তী প্রার্থী বামফ্রন্ট মনোনীত আপনার প্রার্থী আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে সোনালী সিনেমা হলের সামনে থেকে গুরুদ্বারার দিকে এগিয়ে আসছেন। আমরা এই অঞ্চলের সুখী নাগরিকদের কাছে, ব্যবসায়ী বন্ধুদের কাছে একেবারে সুপার মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফলে এখানকার প্রতিটি বিক্রেতার সাথেই জনসংযোগ সারছেন। পাশাপাশি যারা ক্রেতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, প্রত্যেকের সাথেই নিবিড় জনসংযোগের কাজ সারছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক শ্রী নারায়ণ ব্যানার্জি, উপস্থিত আছেন বিশিষ্ট বাম নেতা তন্ময় ভট্টাচার্য সহ বহু বাম নেতৃবৃন্দ। পরিচিত হওয়ার জন্য এবং সাবধান রাস্তায় সুনিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাবধান। পথ চলতি প্রতিটি মানুষের সঙ্গে বা এই মুহূর্তে যে সুপার মার্কেটের মধ্যে তিনি রয়েছেন, প্রতিটি ক্রেতা বিক্রেতার সাথেই নিবিড় জনসংযোগের কাজ ছাড়ছেন। বড়নগরবাসীর সাথে পরিচিত হতে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারের কাজে নেমে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। তার মধ্যে দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করা হয়েছে ডক্টর সুজন চক্রবর্তীকে বর্ষিয়ান বাম নেতা। লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট অনুসারে এবং ডক্টর সুজন চক্রবর্তী জয়কে সুনিশ্চিত করুন। আপনি একটু গ্যাপ করেন, ডক্টর সুজন চক্রবর্তীর সঙ্গে এই প্রার্থী পরিচিতির পথ পরিক্রমায় পা মিলিয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভরসার চিকিৎসক ডাক্তার নারায়ণ ব্যানার্জি সহ বড়নগরের বিশিষ্ট জনেরা।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গের মাটিতে পরাস্ত করার শপথ নিয়ে এই সুযোগ না ডাক্তারবাবু যাবে, বাকি কেউ যাবেন না, আর ওই রাজীবরা যাবে। এই পাঞ্জাবি হোক বাকি আপনাদের ডাক্তারবাবু রাজীব সমস্ত ধর্মের মানুষের সাথে নিবিড় জনসংযোগের কাজ করছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। জায়গা আমরা একটু কথা বলার চেষ্টা করবো ডাক্তারবাবুর সাথে। এই যে মানে এখন এই মুহূর্তে যে আমরা ইনসাফ যাত্রা দেখেছি, আমরা ব্রিগেড দেখেছি, যে পরিমাণ জনসমুদ্র হয়েছিল তার কতটা প্রভাব পড়তে পারে এবার ভোট বাক্স কি বলবেন? এবার পড়বে, লোকে বুঝতে পারছে কোনটা ভালো, কোনটা সত্যি, কোনটা মিথ্যা। এখন তো সবাই জেনে গেছে কে কি, এবং আমার মনে হয় ইলেকট্রাল বন্ড বেরোনোর পর আরো অনেকটাই ক্লিয়ার যে কিভাবে টাকা রোজগার করা হতো আর কিভাবে আমাদের শোষণ করা হতো। সুতরাং আমার মনে হয় পজিটিভ আউটকাম আসবে। এবার প্রচুর তরুণ তুর্কি রয়েছে বামেদের প্রার্থী তালিকায়, এখনো পর্যন্ত 16টি আসন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, আরো বাকি। কতটা মানে পজিটিভ প্রভাব পড়তে পারে? আমি তো পজিটিভই বলবো, কারণ বাকি দুজনকে এত বেশি দুর্নীতিগ্রস্ত দেখেছে, কেউ যদি চিন্তা করে ভোট দেয় দুর্নীতিগ্রস্তকে ভোট দেবে না। এটা এবারে ভোটটা করাপশনের এগেনস্টে হবে। করাপশন আর নো করাপশন কোনটা চাই? প্রচুর মানে বিজেপি নেতা এবং তৃণমূল নেতা দল বদল করছে এই ভোটের মুখে দাঁড়িয়ে। সেটা আমাদের বাংলার সংস্কৃতিতে কোনোদিন ছিল না। গত 5-6 বছর বা 10 বছর আমদানি হয়েছে, এটা আমরা কেউই ভালোভাবে নিই না। সাধারণ মানুষ হিসেবে তো আমি একদমই না। আর আজকে ভোটের মুখে রাজীব কুমারকে বদল করা হলো ডিজি, যিনি সেটা তো নির্বাচন কমিশনার সঠিক কাজ করেছে। আমাদের তো এমন একজন ডিজিকে দরকার যার কোনো পক্ষপাত থাকবে না। এটা আমি সঠিক বলে মনে করি। আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জির সাথে। আমরা কথা বলার চেষ্টা করব সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সাথেও। আপনারা দেখতে পাচ্ছেন নিবিড় জনসংযোগ, একেবারে প্রতিটি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন
দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। বরানগরে আজ তার প্রথম প্রচার। আমি একটু কথা বলার চেষ্টা করবো সুজন চক্রবর্তীর সাথে। কথা বলুন, কথা বলতে এখানে আমি যাওয়া হবে না নাকি? সুজন দা, আরে এখন যাবে বলেছি যাবে। সুজন দা, এই সামনে মাইকটা একটু দাঁড় করাও, সামনে মাইকটা একটু দাঁড় করাও। আচ্ছা, গৌরব দুয়ারে ঢুকছে। আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেই হিসেবে প্রতিটি ধর্মীয় মানুষজনের সাথে, প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের মানুষের সাথে মিলেমিশে থাকাটাই আমাদের ভারতবর্ষের মানুষ সব সময় সেটাকেই প্রাধান্য দিয়ে এসেছে এবং ভোটের এই লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়েও সেটাকেই প্রাধান্য দিচ্ছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গুরুদুয়ারায় ঢুকেছেন, সেখানে শিখ ধর্মাবলম্বী মানুষজনের সাথে নিবিড় জনসংযোগ সারছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। না না गुरुद्वारा में आ रहा हूँ। ना नीचे सीट लगना पड़ेगा, सीट लगना पड़ेगा, सीट लगना पड़ेगा। ना ना যাচ্ছেন আছে सो पुरुष निरंजन पुरुष सब जी तुम्हारे दिया सब जो पुरुष हरे आपे का गुरु हरे आपे जानायो जंतु विचारा काटू काटी अंतर दी हरे को गुरु समाना एक दाने बिहारी सब तेरे गुरु नाम अच्छा सीधो ओके करके हमको दे दीजिए, अभी दे दीजिए, दोनों हाथ से लेना होगा, पैसा दोनों हाथ से ले लीजिए। हाँ बस
জায়গা দিতে হবে কোন রাস্তা বেরোনোর সময় বলছি যে দীর্ঘকালের বাম নেতা সুজন চক্রবর্তী, পাশাপাশি রয়েছেন 3 বারের বিজয়ী সৌগত রায়, অথচ এখান থেকেই তাপস রায় পদত্যাগ করেছেন। কি বলবেন, কতটা আশা রাখছেন? 100% আশাবাদী আমরা। এবারের নির্বাচনে বাংলার মানুষ ইতিহাস তৈরি করবেন। চোর জোচ্চোরদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, লুঠেরাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ঔদ্ধত্য আর দম্ভে যারা পরিপূর্ণ তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ইতিহাস রচনা করবার জন্য প্রস্তুত হচ্ছেন। প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে, মানুষকে মিথ্যে কথা বলার বিরুদ্ধে, মানুষের সঙ্গে প্রতারণা করার বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। এই নির্বাচন রাজ্যে বামপন্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই নির্বাচনের উপর নির্ভর করবে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শ, আমাদের দেশের গণতন্ত্রের যে মূল 4টে স্তম্ভ তা অক্ষুণ্ণ থাকবে কিনা। বামপন্থীরাই তার গ্যারান্টার, মোদিও না, মমতাও না। ডানলপ থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত প্রচুর কারখানা বন্ধ, কর্মসংস্থান নেই, কি কোন পরিকল্পনা থাকবে? আমাদের সৌগত রায়ের কাছে ঠিক এইটা জিজ্ঞাসা। প্রথম, শুধু প্রচুর কলকারখানা বন্ধ এটা না, বরানগর থেকে শুরু করে খড়দা পর্যন্ত বিধানসভা এলাকা ভিত্তিক কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন জমি ফাঁকা পড়ে আছে বিপুল পরিমাণে। যে সৌগত রায় পার্লামেন্টে সবচাইতে বেশি বক্তৃতা দিয়েছেন, যে সৌগত রায় পার্লামেন্টে সবচাইতে বেশি প্রশ্ন করেছেন, সেই সৌগত রায় একদিনের জন্য বলেননি মোহিনী মিলের ফাঁকা 22 কাঠা জমিতে সেখানে কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প করুক। দমদম উত্তরের অভয় আশ্রম গান্ধীজির স্মৃতিধন্য তার ফাঁকা 3 একর জমিতে কেন্দ্রীয় সরকার একটা পরিকল্পনা করুক। আমাদের বরানগরে বিটি রোডের বুকের ওপরে অতীতে মিলিটারি ক্যাম্প বলতো, এখন ইস্টার্ন কমান্ডের অফিস, কার্যত 4টে ঘরে ওদের অফিস চলে। মোট জমির পরিমাণ 2 একরের বেশি। একটা বড়
ট্যুরিজম হাব হতে পারে। এত উঁচু উঁচু বড় বড় গাছ আছে সেখানে, সৌগত রায় কিচ্ছু বলেননি। খড়দায় কেন্দ্রীয় সরকারের জমি গঙ্গার ধারে ফাঁকা পড়ে আছে, কিচ্ছু বলেননি। আমার প্রশ্ন হচ্ছে এইটা যে শিল্পপতিরা শিল্পে পুঁজি বিনিয়োগ করছেন না, আমি যদি তর্কের খাতিরে মেনেও নি, তাহলেও কেন্দ্রীয় প্রকল্পের টাকা ফেরত যাচ্ছে প্রতি বছর। আপনাদের চ্যানেলে আপনারা দেখাচ্ছেন, খবরের কাগজে রিপোর্ট বেরোচ্ছে। সেই রকম একটা প্রকল্প ধরে এনে কেন্দ্রীয় সরকারের জমিতে করা গেল না কেন? 15 বছরের সাংসদ একটা কেন্দ্রীয় প্রকল্প আনতে পারলেন না কেন নিজের লোকসভা কেন্দ্রে? যিনি একটা কেন্দ্রীয় প্রকল্প নিজের লোকসভা কেন্দ্রে আনতে পারেন না, তিনি সাংসদ হিসাবে ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ। আমরা কথা বললাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, এবং আমরা এবার কথা বলার চেষ্টা করবো সুজন চক্রবর্তীর সাথে। বলছি যে আজকে কুণালগড় বলেছে যে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ তারা হচ্ছে বিজেপির বি টিম, এবং বিজেপি বলছে ভাই আমরা প্রার্থী দিতে পারছি না, তোমরা প্রার্থী দাও, দিয়ে আমাদের উদ্ধার করো। কুণাল ঘোষের পরামর্শ মমতা ব্যানার্জিকে দিই, অভিষেক ব্যানার্জিকে দিই। কুণাল ঘোষের কোনো পরামর্শ তো আমরা চাইনি। উনি প্রথম পরামর্শ দিয়েছিলেন চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি। সেই ব্যাপারে ওনারা কিছু বলার আছে কিনা জিজ্ঞেস করুন। আর একটা জিনিস দিদিকে পরিবর্তন করে দেওয়া হলো, আজকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। রাজীব কুমারকে যে সরিয়ে দেওয়া হবে এটা তো মুখ্যমন্ত্রী জানতেন। জেনে শুনেও মুখ্যমন্ত্রী ওকে ডিজি করেছিলেন যাতে শাহজাহান, শিবু এদের অপরাধগুলোকে হাসাব করা যায়, যাতে পিসি ভাইপোর ডায়েরিগুলোকে লোপাট করে দেওয়া যায়। সেই কাজের জন্য এনেছিলেন। ভোট ঘোষণা হলে রাজীব কুমার যে থাকবেন এটা সবাই জানতেন। শুধু আমি বলছি আরো তালিকায় অনেক নাম আছে যারা দলদাসত্ব করেছেন, আইএস, আইপিএস, তাদের জন্য রাজ্যের পুলিশ প্রশাসনের বদনাম হয়েছে। আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং 16টি আসনে করেছে। জোট নিয়ে কি বলবেন? আমি ঠিক এখনো দেখিনি আইএসএফ কটা আসন ঘোষণা করেছে। আলাপ আলোচনা চলছিল, আমি জানি না নিশ্চয়ই সেই অনুযায়ী করেছে বা করেনি, আমি দেখে বলবো। গার্ডেন রিচে ভয়াবহ নির্মীয়মান আগে বলে দিয়েছি, বলা হয়ে গেছে। কি বলবেন সেটা নিয়ে? গার্ডেন রিচে বামেদের উপর আঙুল তুলেছে। গার্ডেন রিচে বামেদের উপরে আঙুল তুলবে কে? যার অপরাধে গ্রেপ্তার হওয়া উচিত সে আঙুল তুলছে। ওই একটা ওয়ার্ডে কাউন্সিলর 5 কোটি টাকার গাড়ি চড়ে, কার পয়সায়? ওখানে গত 2 বছরের মধ্যে 36টা বেআইনি বাড়ি হয়েছে পুকুর বুঝিয়ে। কাউন্সিলর জানে না? এমএলএ ফিরাদ হাকিম সে জানে না? কাউন্সিলর, এমএলএ সবাই জানে, টাকার ভাগাভাগিতে ম্যানেজ করেছে, ওদের গ্রেপ্তার করা উচিত। আপনারা শুনলেন আপনারা শুনলেন যে সৃজন চক্রবর্তী জোটের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু ক্লিয়ারলি বললেন না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে প্রতিটি মানুষের সাথে জনসংযোগের কাজ সারছেন তিনি। গুরুদুয়ারায় ঢুকে শিখ ধর্মাবলম্বী মানুষজনের সাথে নিবিড় জনসংযোগ সারলে সে ছবি আপনারা দেখলেন। পাশের সাধারণ মানুষের সাথেও তার জনসংযোগের প্রচারে নেমে পড়েছেন ডক্টর সুজন চক্রবর্তী। ফেরাতে হাল ফেরাও লাল। 16 দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছেন বাম কর্মী সমর্থকেরা। মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা দেখতে পাচ্ছেন। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ 100% ভরসা করছি, 100% ভরসা করছি। উনি একদম মানুষের জন্য লড়াই দেবেন সংসদে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দমদম লোকসভা কেন্দ্রে কি মানে কোন কোন পরিকল্পনা বাস্তবায়িত করবার জন্য তার কাছে আপনারা দাবি রাখবেন, জানাবেন? সমস্ত কিছু। প্রথমে তো বলবো সবচেয়ে বেশি মেয়েদের উপরে একটা অরাজকতা চলছে,
কোথাও কোনো সন্ধ্যাবেলা হলে বাইকের দৌরত্ব, পাড়ায় পাড়ায় শাহজাহানদের দৌরত্ব, সর্বত্র দুর্নীতি, শিক্ষাগুলোতে একদম স্কুল কলেজগুলোতে যা অব্যবস্থা চলছে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। কিছু কারখানা বন্ধ আছে, কারখানাগুলো খোলার আমরা দাবি রাখছি। আপনার নাম? আমার নাম শিখা দাস। ধন্যবাদ। আপনারা দেখলেন বিপুল ভাবে সাড়া পেলেন ডক্টর সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী। ইতিমধ্যে 16টি আসনে বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, কিন্তু এখনো বেশ কয়েকটি বাকি। কিন্তু তারই মধ্যে 3বারের এই দমদম লোকসভা কেন্দ্র থেকে 3বারের সাংসদ রয়েছেন তৃণমূলের কংগ্রেসের সৌগত রায়। পাশাপাশি তার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা জেতার আশা রাখছেন, এমনটাই জানালেন সুজন চক্রবর্তী সহ দলের বিশিষ্ট নেতা কর্মীরা, এবং আশা রাখছেন যে এবার বিপুল ভোটে তারা জয়ী হবেন। পাশাপাশি শিল্পাঞ্চল, দুর্নীতি, কর্মসংস্থান সমস্ত কিছুর পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান তারা, এবং সমস্ত কিছুর বিরুদ্ধে, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তারা গলা তুলে এই মুহূর্তে স্লোগান তুলছেন কর্মী সমর্থকেরা। এবং তারা জানালেন যে ইতিমধ্যেই যে রাজীব কুমারকে সরানো হয়েছে সেটা অবশ্যই সঠিক কাজ হয়েছে, এমনটাই জানালেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি। আপনারা দেখতে থাকুন 7 আবেগ নিউজ। অবশ্যই লোকসভা ভোটের আমাদের আলাদা করে সমস্ত বিভিন্ন খবরের আপডেট আমরা তুলে ধরছি, বাম ডান সমস্ত রাজনৈতিক দলের সম্প্রচার করছি। তাই সমস্ত খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 আবেগ নিউজ নেটওয়ার্কে। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমীনাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ। ভোট দিন বাঁচতে, জয় করুন, জয় করুন। এটা কৃতজ্ঞতা বোধ, ভালো কিছু না, কেন ভালো লোকসভা নির্বাচনে ডক্টর সুজন চক্রবর্তীকে লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। তারা হাতুড়ি কাস্তে, তারা হাতুড়ি কাস্তে, তারা হাতুড়ি কাস্তে, তারা হাতুড়ি কাস্তে।